পৌষ মাসে পূজিতা হন পৌষকালী। এই সময় রাত্রি বড়, বাতাস ঠান্ডা আর তন্ত্র সাধনার জন্য উপযুক্ত। পৌষকালী হন নিঃসর্গের গহনে উপবিষ্ট রুদ্ররূপে। মাঘ মাসে পূজিতা হন রটন্তিকালী। তিনি ক্ষুধা ও দারিদ্র্যের বিনাশক, গৃহস্থ জীবনে সমৃদ্ধি আনেন। অনেকেই এই সময় রটন্তী কালীব্রত পালন করেন। ফাল্গুন মাসে পূজিতা হন সংকটনাশিনী। বসন্তের আগমনে যেমন প্রকৃতি নবজীবন পায়, তেমনি মা সংকটনাশিনী জীবনের সমস্ত বাধা দূর করে দেন। চৈত্র মাসে পূজিতা হন দেবী অন্নপূর্ণা। তিনি অন্নের দেবী, শ্রী চৈতন্যের আবির্ভাবের মাস। বৈষ্ণবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা অন্নপূর্ণা অভুক্তকে আহার দেন, শূন্য থালা পূর্ণ করেন। 12 মাসে মা দুর্গা আমাদের সঙ্গে থাকেন। শুধু উৎসবে নয়, জীবনের প্রতিটি বাঁকে কখনো গান্ধেশ্বরী রূপে, কখনো সংকটনাশিনী রূপে আমাদের পথ দেখান, আশীর্বাদ করেন। তার কৃপায় হোক আমাদের জীবন আলোকময়। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, আর মন্তব্যে জানান কোন মাসের কোন দেবী আপনাকে সবচেয়ে টানে। জয় মা দুর্গা।